জানেন? সাদা পাথর। সাদা পাথর। আমরা এখন কই এসেছি জানেন? ভারতে। হ্যালো, কি অবস্থা সবার? হিয়ার আই এম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ভিডিও। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ব্লগ। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা রাতারগুল থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এন্ড ফাইনালি আমরা ভোলাগঞ্জে চলেও এসেছি। রাতারগুল থেকে ভোলাগঞ্জে আসতে আমাদের টোটাল 1 ঘন্টার মতো সময় লেগেছে। ভোলাগঞ্জ বাজার পেরিয়ে 1 কিলোমিটারের ভিতরেই সাদা পাথরে যাওয়ার ঘাট পেয়ে যাবেন। ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান দেখতে পাবেন। অ্যাকচুয়ালি টুরিস্টদের কথা চিন্তা করেই এই দোকানগুলো গড়ে ওঠা। বাই দ্য ওয়ে, এখান থেকেই আপনার সাদা পাথরে যাওয়ার নৌকা ঠিক করে নিতে হবে। আর এখান থেকে সাদা পাথরে যেতে ভাড়া পড়বে 900 টাকা। নৌকাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 জন ওঠা যায়। এক্ষেত্রে নৌকায় একজন গেলেও তার ভাড়া কিন্তু 900 টাকাই পড়বে। সো আপনি যদি গ্রুপ করে যান তাহলে কিন্তু জার্নিটা অনেক কনভিনিয়েন্ট হবে। আর আমরা যেহেতু টোটাল 8 জন ছিলাম, পুরো ফ্যামিলি মেম্বার, আমাদের একটা নৌকাতেই হয়ে গিয়েছিল। তো এই যে আমাদের নৌকা ছেড়ে দিল। নৌকা ছেড়ে দেওয়ার সাথে সাথেই দুই পাশের অপরূপ সৌন্দর্য আপনাকে নিমেষেই মুগ্ধ করে দিবে। বাই দ্য ওয়ে, সারি সারি চা বাগান আর রাতারগুল সোয়াম ফরেস্টের মতো সাদা পাথরও কিন্তু সিলেটের একটা সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এটি সিলেট জেলা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি মূলত একটি ভারত সীমান্তবর্তী এলাকা এবং এখান থেকে ভারতের অনেক উঁচু উঁচু পাহাড় দৃশ্যমান। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, ভারতের মেঘালয় পাহাড়ের দুর্লভ ভিউ কিন্তু এখান থেকেই পাওয়া যায়। মাথার উপরে তুলোর মতো মেঘ আর সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জে ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো সময়। কিন্তু আমরা যে এখন এসেছি, এখনো আমরা পানি পেয়েছি। হ্যাঁ, ততটা বেশি পানি পাইনি, কিন্তু একেবারে কম পানিও পাইনি, যেটা আমাদের জন্য অনেক এনজয়েবল ছিল। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেশি পানি হলে হয়তো আমরা স্রোতের কারণে দাঁড়াতেই পারতাম না। বাই দ্য ওয়ে, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি পরিমাণ রোদে পুড়েছি। কিন্তু ভোলাগঞ্জে আসার পর আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হওয়া শুরু করে। চারিদিকে এত সুন্দর একটা ক্লাউডি ওয়েদার ক্রিয়েট হয় যে সবার মনেই ফুরফুরা হয়ে যায়। দেখেন এই যে সবাই কত ফুরফুরা মাইন্ডে আছে। অ্যান্ড ভিউ দেখতে দেখতে আপনি যে কখন সাদা পাথর পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না। বাই দ্য ওয়ে, আপনারা যখন সাদা পাথর পৌঁছে যাবেন, ট্রলার থেকে নামার সময় অবশ্যই মাঝির ফোন নাম্বার নিয়ে নেবেন এবং তাকে জানিয়ে দিবেন যে আপনারা এখানে কতক্ষণ থাকবেন। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এনশিওর করে নেবেন। সো ফাইনালি আমরা চলে এলাম সাদা পাথর। মনে হয় প্রকৃতি শুভ্র বিছানা বিছিয়ে রেখেছে। মাঝখানে স্বচ্ছ নীল পানি, চারিদিকে ঘিরে আছে ছোট বড় কয়েকটি পাহাড়, তার উপর যেন আছড়ে পড়েছে মেঘ। এছাড়া চারপাশে আছে সবুজ প্রকৃতি। সব মিলিয়ে প্রকৃতির যেন অপরূপ এক স্বর্গরাজ্য। এই যে সাদা সাদা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি চেঞ্জিং রুম। আপনারা যারা পানিতে নামবেন কিংবা গোসল করবেন তারা এই চেঞ্জিং রুম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে। তাছাড়া আলাদা লকারের ব্যবস্থাও এখানে আছে। আমরা এখন আনারস মাখা খাবো। আমরা অনেকক্ষণ কিছু খাইনি, সো এখানের আনারস মাখা দেখে আর লোভ সামলাতে পারিনি। আর এই আনারস মাখাটা এত মজার ছিল কি বলবো। আর এই যে 3 জন পিচ্চি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমরা ট্রলার থেকে নামার পরপরই আমাদের সঙ্গী হয়ে গিয়েছে। তো এরাও এখন আমাদের সাথে আনারস মাখা খাবে। বাই দ্য ওয়ে, এখানে পানি একটু কম ছিল দেখে আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল। পরে এই ভাইয়াটা বললো যে একটু সামনের দিকে এগোলেই আমরা অনেক পানি পেয়ে যাব। তাই আনারস মাখা খেয়েই আমরা এই যে সামনের দিকে এগোচ্ছি। ফাইনালি আমরা এখন পানিতে নেমে যাচ্ছি। দেখুন পানিগুলো কি স্বচ্ছ, আর পানিতে পা ভিজানোর সাথে সাথেই একটা চরম প্রশান্তি। আর চারিদিকের ভিউটা মাশাআল্লাহ। এখন এখানে পানি অল্প দেখালেও এই পানিতে যে কি পরিমাণ স্রোত সেটা আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন।
মানে আমাদের আম্মু সবার আগে পানিতে নেমে গিয়েছিল, পানি অল্প মনে করে সেটাকে পাত্তাই দেয়নি। আর দেখেন কি পরিমাণ স্রোত, সে লিটারালি দাঁড়িয়ে থাকতে পারছিল না। ইনফ্যাক্ট আমরা কেউই লিটারালি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর এই যে কোনো মতে একটু বসেছি, পানির স্রোত মনে হচ্ছিল একটু পরপর যেন বেরিয়ে যাচ্ছিল। যদিও আমরা শুনিয়ে এসেছি যে দুপুরের পর থেকে পানির স্রোত এখানে অনেক বেড়ে যায়। সো আপনারা যারা সাদা পাথরে আসবেন অবশ্যই কিন্তু 3টার পর টার্গেট করে যদি আসেন অনেক পানি পাবেন এবং অনেক স্রোত পাবেন, সেক্ষেত্রে মজাটাও অনেক বেশি করতে পারবেন। আসলে এখানে ট্যুরিস্টদের মধ্যে কোনো ছোট বড় নেই। যেমনটা আমরা সি বিচে গিয়ে সবাই ঝাপাঝাপি করি, এখানেও ঠিক তেমন। মানে ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক সবাই পানিতে মজা করছে। দেখেন আমার ভাইয়ের অবস্থা, সে লিটারালি স্থির হয়ে থাকতে পারছিল না, এত পরিমাণ পানির স্রোত। তো আমরা যে পানিতে কি পরিমাণ ঝাপাঝাপি করেছি এবং কি পরিমাণ মজা যে করেছি তার নমুনাগুলো এখন কিছু দেখাচ্ছি। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে আমাদের পানির সাথে খেলা। বাই দ্য ওয়ে, যতই আপনি খেলাধুলা করেন না কেন, মাথায় কিন্তু এই জিনিসটা অলওয়েজ রাখতে হবে যে সন্ধ্যার আগেই কিন্তু আপনার এখান থেকে ফিরতে হবে। কারণ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ব্যাপারটা আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে। সো ট্যুরিস্টরা কিন্তু চাইলেও সন্ধ্যার পরে এখানে আর থাকতে পারবে না। পানি নিয়ে খেলতে খেলতে যখন ঘড়িতে দেখলাম যে 5টার বেশি বেজে গিয়েছে, এখন তো পানি থেকে উঠতেই হয়, কিন্তু মন তো চাইছিল না। তাই এত সুন্দর পানি রেখে কি আর উঠতে ইচ্ছা করে? সব ইচ্ছা বিসর্জন দিয়ে পানি থেকে উঠে গেলাম। আর পানি থেকে ওঠার পরে ফিল করলাম যে কি পরিমাণ খিদা লেগেছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু দুপুরে খাবার দাবারের তেমন একটা ভালো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনারা যদি লাঞ্চ করতে চান, আপনারা ভোলাগঞ্জের বাজার থেকেই লাঞ্চটা সেরে নেবেন। আর এখানে হালকা পাতলা ফুচকা, ঝালমুড়ি, আনারস, আইসক্রিম এই ধরনের খাবার খেয়ে নেবেন। সো এই যে আমরা এখন নাগামরিচের ফুচকা খাবো। আর এই ফুচকাটা এত মজার ছিল, আসলে পেটেও প্রচন্ড খিদা ছিল, দ্যাটস ওয়াই অনেক মজাও লাগছিল। অ্যান্ড ফুচকা খেয়ে ঝালে যখন একেবারে কাবু, তখনই আমরা এই আইসক্রিম মামাকে পেয়ে গেলাম। আর এখন আমরা মজা করে আইসক্রিম খাবো। ও ভালো কথা, আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, আর আমাদের সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিয়েছিল এই ভাইয়াটা। এই যে আমাদের রাসেল ভাই আমাদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আসবেন আবার সাদা পাথর? অবশ্যই, এসে খুব ভালো লেগেছে। ভাইয়া যে কি সুন্দর সুন্দর ছবি তোলে তার কয়েকটা স্যাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে যত ভালো ফোনই থাকুক না কেন, পানির মধ্যে একবার নেমে গেলে কিন্তু ছবি তোলার স্কোপটা সেভাবে হয়ে ওঠে না। আর আমাদের মতো পাগল হলে তো কথাই নেই। আমরা যখন পানিতে ঝাপাঝাপি করতে করতে ছবি তোলার কথাই ভুলে গিয়েছিলাম, তখনই এই ভাইয়াকে পেয়ে গেলাম। আপনারা কিন্তু এরকম ফটোগ্রাফার ভাইয়াদের দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলিয়ে নিতে পারেন। আর রাসেল ভাইকে যদি পেয়ে যান তাহলে তো কথাই নেই। আর এই যে পিচ্চিগুলো, ওদের কথা আর কি বলবো, সেই শুরু থেকে আমাদের সাথে আছে। আমরা যতক্ষণ পানিতে ছিলাম ওরাও আমাদের সাথে পানিতেই ছিল। আমরা যখন পানিতে কোনো ব্যালেন্স করতে পারছিলাম না, বারবার স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ওরাই কিন্তু বারবার আমাদের সেভ করেছিল। আপনার নাম কি? আমার নাম শাহিদ। আপনার নাম কি? বিলাল। আপনার নাম কি? আরজু মিয়া। আচ্ছা, আমার সাথে একটু হ্যান্ডশেক করেন। কই, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। বাম হাত দিয়ে করলাম, ডান হাতে ফোন, এই জন্য ঠিক আছে। এই যে হাত মিলাইলাম। আসো আসো সবাই, ইয়ে কই। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারাই এখানে ঘুরতে যাবেন এই ধরনের ছোট ছোট বাচ্চাদের দেখলে ওদেরকে অ্যাভয়েড না করে ওদের সাথে একটু ভালো ব্যবহার করবেন প্লিজ। ওরা যে এটাতে কি পরিমাণ খুশি হয়, আর যদি আপনার সামর্থ্য অনুযায়ী ওদের কোনো হেল্প করতে পারেন তাহলে তো কথাই নেই, দেখবেন একটা অন্যরকম শান্তি পাবেন। এনিওয়ে, তো অনেক মজা হলো, এখন আমাদের চলে যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের মাঝিকে অলরেডি ফোন দেওয়া হয়ে গিয়েছে, মাঝি অলরেডি এসে আমাদের জন্য ওয়েটও করছে। বাই দ্য ওয়ে, যাওয়ার সময় আপনারা এখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়ে যেতে পারেন। ট্যুরিস্টদের জন্য এখানে ছোট বড় অনেক দোকান আছে। তো এই যে আমরা ট্রলারে উঠে গেলাম। পাখিদের মতো এখন আমাদেরও নিরে ফিরতে হবে। আজকে দিনটা অনেক বড় ছিল। সেই সকালবেলা বের হয়েছি, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত রাতারগুল, অ্যান্ড দেন রাতারগুল থেকে এখানে সাদা পাথরে, মানে বিশাল বড় একটা দিন পার করলাম। এই জন্য ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে। আই হোপ আপনারা কেউ বিরক্ত হননি। আসলে আমি প্রত্যেকটা শটেরই কিছু কিছু অংশ রেখে দিয়েছি একটা সুন্দর মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য। মায়া লাগে আমাদের জন্য। জি। ফাইনালি ওদেরকে বিদায় দিয়ে আমরাও এই রওনা দিয়ে দিলাম। আর রওনা দেওয়ার সময় এই যে ইন্ডিয়াকে একটু টাকা দিয়ে গেলাম।
বাই দ্য ওয়ে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।